দর্শক, আপনারা জানেন রাজ্যে পালা বদলের পর সরকার কিন্তু ঘোষণা করেছিল যে এই রাজ্যের সমস্ত মহিলা যারা ভ্রমণ করার জন্য সরকারি বাসকে প্রেফারেন্স দেন বা সরকারি বাসে যারা ভ্রমণ করেন তাদেরকে কমপ্লিটলি ফ্রিভাবে তারা সেই বাসে ভ্রমণ করতে পাবেন আমাদের রাজ্যের মধ্যে যে কোনো জায়গা থেকে, দূরপাল্লা হোক বা লোকাল বাস হোক। সেটা সরকারি বাস হলেই আপনাকে সেখানে ভাড়া আর দিতে হবে না, আপনি বিনা পয়সাতে কার্যত যাতায়াত করতে পারবেন। এবং ভোটের আগে বিজেপি সেটা কিন্তু তাদের যে প্রমিসগুলো ছিল যে তারা ক্ষমতায় আসলে কী কী করবেন, সেখানেও তারা ঘোষণা করেছেন যে মহিলাদের মধ্যে তারা যে বাসের ভাড়া সেটাকে তুলে দেবেন, মকুব করে দেবেন। তো পালা বদলের পর যথারীতি তারা সেটাকে মকুবও করেছেন। আমরা দেখেছি বেশ কিছুদিন মহিলারা খুব উত্তেজিত হয়েছিল ব্যাপারটি নিয়ে, যে তারা ফ্রিতেই রাজ্যে বাসের যে সরকারি বাস সেখানে ভাড়াতে যাতায়াত করতে পারছে। মূলত সেই ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল, আপনার কোনো একটা আইডেন্টি কার্ড দেখালেই আপনি কিন্তু জিরো টিকিট কন্ডাক্টর যিনি থাকেন তার কাছ থেকে নিতে পারেন এবং আপনি ভ্রমণ করতে পারেন রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায়, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। তারপরে রাজ্য সরকার থেকে একটা খবর এলো যে অনেক মহিলা নাকি কেউ এই বিনা ভাড়ায় যে যাতায়াত সেটাকে মেনে নিতে পারছেন না, কারণ তারা হয়তো কোনো একটা ভালো চাকরি করেন, ভালো কাজ করেন, তাদের আয় যথেষ্ট রয়েছে, তো তারা ফ্রিতে যাতায়াত করবেন না। সুতরাং একটা কোনো ব্যবস্থা করার দরকার। সেই সময় রাজ্য সরকার ঘোষণা করলেন যে তারা পিন কার্ড তৈরি করবেন, যেখানে যারা এই সুবিধাটা নিতে চান তাদেরকে পিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং পিন কার্ডটা পেলে পরে পিন কার্ডটা দেখালেই আপনি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তো এবার কিন্তু আর সেই আপনার যে আইডি কার্ড ছিল, যেটা আপনি ভোটার কার্ড বা আধার কার্ড বা অন্য প্যান কার্ড দেখিয়ে যে আপনি যাতায়াত করতে পারছিলেন বাসে, আজকে মানে 1 তারিখ থেকে কিন্তু সেই নিয়ম আর থাকছে না বা সেই সুবিধাটি আর থাকছে না। তো এখন কিন্তু আপনাকে সরকারি বাসে যদি ফ্রি যাতায়াত করতে হয়, আপনাকে কিন্তু এই যে পিন কার্ড রয়েছে পিন কার্ড সংগ্রহ করতে হবে। এবার পিন কার্ড সংগ্রহ করতে গেলে আপনি কিভাবে সংগ্রহ করবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। একটা আছে, আপনি যদি অনলাইনে পিন কার্ড সংগ্রহ করতে চান তাহলে আমাদের রাজ্য সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে পরে আপনি পিন কার্ড তৈরি করার জন্য একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনাকে আপনার নথিপত্র যেগুলো রয়েছে সেগুলোকে আপলোড করে দিতে হবে। তার একটা ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হওয়ার পর যদি আপনি পিন কার্ড পাওয়ার যদি যোগ্য হন, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এখন পিন কার্ড পাবেন। মানে মূলত যেটা ছিল যে সমস্ত মহিলাই এই ফ্রিতে যাতায়াত করতে পারবে, সেখান থেকে কিন্তু সরে এসে এবার কিছু নিয়ম কানুনের মধ্যে এই যে সুবিধে মানে সরকারি বাসে যাতায়াতে করার ক্ষেত্রে সেটাকে কিন্তু একটা ভেরিফিকেশান পদ্ধতির মধ্যে নিয়ে আসা হয়েছে। তো সেই ওয়েবসাইটের যে পিন কার্ড লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি নিজের নাম, নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে প্রয়োজনীয় নথি যেগুলো সরকার চাইছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে, তারপরে আপনি জমা দিতে হবে। এরপর আপনি যদি যোগ্য প্রমাণিত হন, আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনাকে এই পিন কার্ডটি দেওয়া হবে। আর যারা অনলাইনে করতে পারবেন না বা অনলাইনে করাটা যাদের পক্ষে আমি বলবো হয়তো অনেকেই রয়েছেন যারা টেকনিক্যালি যাদের পক্ষে সম্ভব নয়, তারা কিন্তু অফলাইনে তাদের যে বিডিও অফিস থাকলে বিডিও অফিস, পৌরসভা অঞ্চল হচ্ছে পৌরসভা এলাকাতে গিয়ে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন এবং আবেদনপত্রের সঙ্গে দিতে হবে আপনার প্রয়োজনীয় যে নথিগুলো সরকার চাইছে সেই নথিগুলোর কপি আপনাকে দিতে হবে। ভেরিফিকেশনের পরে তারপরে কিন্তু আপনি সেই পিন কার্ড সেটা কিন্তু হাতে পাবেন। যদি পিন কার্ড আপনি হাতে পান তবেই কিন্তু পরবর্তীতে আপনি সরকারি বাসে বিনামূল্যে এই রাজ্যের যে কোনো প্রান্তে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াত করতে পারবেন। সুতরাং এখানেও কিন্তু কার্যত বলা যায় কিছু নিয়মকানুন চলে আসলো, যে নিয়মকানুনের মধ্যে যদি আপনি বৈধ হন, যদি আপনি সত্যি সত্যি এই সুবিধাটা পাওয়ার জন্য যোগ্য আপনি থাকেন, তবেই কিন্তু আপনি এই পিন কার্ডের সুবিধাটা এখন পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে পয়সা দিয়ে মানে আপনার পকেটের টাকা দিয়েই
এই সরকারি বাসে যাতায়াত করতে হবে। সুতরাং অবশ্যই বলবো, যারা এই সুবিধাটা রাজ্য সরকারের কাছে নিতে চান তারা আপনাদের লোকাল বিডিও অফিস, পৌরসভা হলে পৌরসভা অফিস, বা যারা অনলাইনে করতে চান পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে যে পিঙ্ক কার্ডের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন।